যারা আমাদেরকে এই সমস্ত সমালোচনা করেন তারা কি আমাদের সাথে রাজনীতি করেন নাই? এক প্লেটে খাওয়া দাওয়া করেন নাই? এক টেবিলে বসেন নাই? এবং কারো কারো সাথে আমরা কি সরকারে কাউকে নিঃশর্ত সমর্থন দিয়ে আমরা কি সহযোগিতা করি নাই সরকার গঠনে? তো তখন বলতেন যে তোমরা যুদ্ধ অপরাধী, তোমরা 71-এর এই সেই, তোমাদের বুটের তোমাদের সমর্থনের আমাদের দরকার নাই, আমরা কোনো নাপাক সমর্থন নিব না। সেটা কি কেউ করেছেন? করেন নাই। 96 সালে 94 থেকে 96 কেয়ারটেকারের আন্দোলন হলো, তাহলে বলা দরকার ছিল যে জামাত এই আন্দোলনের মূল আর্কিটেক্ট। কেয়ারটেকার ফর্মুলা তো গোলাম আজম সাহেব দিয়েছিলেন, আর তো কেউ দেয়নি। তো একজন যুদ্ধ অপরাধীর এই ফর্মুলা আমরা মানি না, আমরা অন্য কিছু পারলে করবো, না হইলে গালে হাত দিয়ে বসে থাকবো। তো সেটা তো হয়নি। একসাথে আন্দোলন করেছেন, এক টেবিলে বসেছেন, তো তখন মনে হয়নি যে এটা যুদ্ধ অপরাধী দল আর এরা যুদ্ধ অপরাধী? যেহেতু প্রসঙ্গটা এলোই, এগুলা সব যদি আপনি বাস্তবে চিন্তা করেন, সেটা আমি বলবো যে যে যেভাবে পারেন রাজনৈতিক দাবার গুটিটাকে নিজের পক্ষে টানার চেষ্টা করেছে। আপনি কি এখনো রোগী দেখছেন? আমি এখন রোগী দেখি যখন সরকার আমাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা জেলের বাইরে থাকা অবস্থায় আমি রোগী দেখার কোনো সময় পাই না। আচ্ছা। ওখানে যাওয়ার পরে বিস্তর সময় পাই। দুইটা কারণে, একটা আমার সময় থাকে, আরেকটা হলো সেখানে মানে যখন তখন পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাওয়া যায় না বা চিকিৎসা পাওয়া যায় না, ফলে আমাদের পুরানা শিক্ষাকে একটু ঝালাই করার সুযোগ হয় সেখানে গেলে। এখন আমি আর সেই রকম দেখি। আচ্ছা, এই যে আপনি একটা দীর্ঘ সময় মানে তারপরে জামাতের রাজনীতিতে করতে করতে আজকে জামাতের শীর্ষ পর্যায়ে এসেছেন, এবং এটা একজন রাজনীতিবিদের জন্য মনে করতে পারি যে একটা চূড়ান্ত সফলতা এই সংগঠন। তো আপনার কি কখনো মনে হয় নাই যে এই দীর্ঘ জার্নিতে, যেহেতু বাংলাদেশে, এবং এটা খুবই একটা বিতর্কিত, এখন আপনাদের যিনি যারা সহযোগীরা তারাও মাঝে মাঝে একটা কোটা দিয়ে বসেন যে এই যে মানে অভিযোগের ব্যাপারটা যে আছে জামাত সম্পর্কিত, এটাকে মীমাংসা করে ফেলা যেতে পারতো, বা আপনারা মানে পর্যাপ্ত সময় পেয়েছিলেন যেটাকে আসলে মীমাংসা করে? জিজ্ঞেস করে আর কে বিতর্কিত না একটু বলেন তো, কোন দলটা বিতর্কিত নয় একটু বলবেন দয়া করে? হ্যাঁ, সব দলেরই বিতর্ক আছে না? জি জি সব দলেরই কিছু কিছু ভালো দিক এবং কিছু কিছু মন্দ দিক আছে। জি জি। তো সেই দলগুলো সম্পর্কে এই দাবিটা উঠে না কেন? জামাতে ইসলামের আপনি দেখেন নাই, আমিও ভালো করে দেখে নাই, এটা ট্রু। যেটা আমরা দেখি নাই সেটা নিয়ে আমাদেরকে অনেক কিছু শোনানো হচ্ছে, কিন্তু যেটা আমাদের চোখের সামনে দৃশ্যমান ঘটে গেছে, ঘটে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা কথা তুলি না কেন? দেশ স্বাধীনতার পরে একটা স্বাধীন দেশ, সেই দেশে রক্ষী বাহিনী কেন গঠন করা হলো? কেন 10,000 মুক্তিযোদ্ধা সহ 34,000 মানুষকে বিনা বিচারে হত্যা করা হলো স্বাধীন দেশে? পাকিস্তান আর্মিরা অনেক অপকর্ম করলো, সেই একই ধরনের অপকর্ম কেন বাংলাদেশে হলো স্বাধীন দেশে? পাকিস্তান আর্মি তো ব্যাংক লুট করে নাই, তো আমার স্বাধীন দেশে ব্যাংক লুট হলো কেন? ডাকাতি হলো কেন? কার সময় হলো? এইভাবে পর্যায়ক্রমে সকল দলের ব্যাপারে আপনি কিছু না কিছু খুঁজে পাবেন, অতীতে ছিল, এখন আছে, এবং বড় মোটা দাগে আছে, ছোটখাটো জিনিসটা। তাহলে জামাতে ইসলামীকে শুধু এখানে টার্গেট করা হচ্ছে কেন? যেটা আমরা দেখি নাই। যদি কোনো কিছু হয়ে থাকে তাইলে তো দুইটা জিনিস ইতিমধ্যে বিশ্ববাসী এবং দেশবাসী দেখেছে। একটা বিচারের নামে যা হয়েছে তা দেখেছে, আর আরেকটা জিনিস দেখেছে যে অধ্যাপক গোলাম আজম সাহেবের নাগরিকত্ব মামলা, এটাও দেখেছে। সেই মামলা তো আদালতেই হয়েছে, তখন তো জামাতে ইসলামের সরকার ছিল না। এখনো অনেকে যারা এই সমস্ত প্রশ্ন তুলেন, তখন তো সরকার আমাদের সেই সমস্ত বন্ধু ভাইদের ছিল। তো সেই সরকারের আমলেই প্রতিষ্ঠিত বিচারের মাধ্যমে তিনি তো তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি তার নাগরিকত্ব পেয়েছিলেন, যেটা অন্যায়ভাবে হরণ করা হয়েছিল। কিন্তু তিনি সেই নাগরিকত্ব ফিরে পাওয়ার পরে বায়তুল মুকাররম উত্তর গেটে এসে জনগণকে অ্যাড্রেস করেছেন, এবং 71 নিয়ে তিনি দায় নিয়ে কথা বলেছিলেন। তার চাইতে কি আমি বড় নেতা নাকি? তিনি সেই সময়ের আমির ছিলেন। তিনি বললে যদি এটার মীমাংসা না হয়ে থাকে, তাহলে শফিকুর রহমান বললে মীমাংসা কেমনে হবে আমাকে একটু বলেন। হোয়াট ইজ দ্য ওয়ে? তাহলে বিষয় এটা নয় তুই আমার পানি গুলা করেছিস না, তো আমি তো ওই ঘাটে জীবনেই যাইনি, তাইলে তোর মা গুলা করেছে, অতএব শাস্তি তোকে পেতে হবে। যুক্তিতে যখন টিকলো না, তখন একটা কিছু দাঁড় করাতে হবে।